আমাকে এখন ছুতো দিয়ে সেলাই করে দিচ্ছে। কি অবস্থা, সেফটি পিন আনতে ভুলে গেছি। আর এখন তো অনেকটাই দুপুর হয়ে গেছে। তাও মা পাঠিয়েছিল বলে। এখানে একটা করে দাও গো, কুচিতে। একা একা শাড়ি পরেছি, ভাবা যায়? জীবনে একা একা শাড়ি পরি না আমি। তো রেডি হয়ে গেছি, দেখো। ও পরেছে লাল পাঞ্জাবি আর আমি পরেছি শাড়ি। কত ভিতর থেকে করছো? এই হচ্ছে বর। বরের যে কত বুদ্ধি, বরের বিশাল বুদ্ধি। কি সুন্দর ছুতো দিয়ে সেলাই করে ফেললো। আমার শাড়িও পরিয়ে দিয়েছে, কুচি করে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে। দাও, ঠিক করে দাও। সবাই আমাকে বলছিল সালোয়ার পরে যেতে, মানে মা বলছিল, বাট ভাবলাম যে প্রথম বছর শাড়ি পরবো না একটু, তাও আবার বাবা জগন্নাথের কাছে যাব, তো তার জন্য শাড়ি পরে নিয়েছি। তো এবার আমার গয়না পরতে হবে, টার্সেল লাগাই। আমার অ্যানিভার্সারি লুক। চললাম এবার দুজনে মিলে পুজো দিতে, কিন্তু আমার জুতোটা কিন্তু পাঞ্জাবির সাথে মানাচ্ছে। কি করা যাবে? ঠিক আছে, চলো। তো রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি ডিরেক্ট পুজো দিতে মন্দিরে। আর মন্দিরে যেতে যেতে সমুদ্র দর্শন। তো আমাদের চারিদিকেই সমুদ্র, রুমে বাইরে সব জায়গায়। আমাদের তো রুমে এসে রেডি হতে অনেকটাই সময় লেগেছে, তার কারণ অনেক দেরি হয়েছে রুম খুঁজতে খুঁজতে। তো প্রায় 2টো বেজে গেছে, এখনো অব্দি সকাল থেকে না খেয়ে উপোস করে আছি। একেবারে বাবার দর্শন করে তারপরেই খাবো আমরা। তো দেখা যাক কিভাবে দর্শনটা হয়। এত দিনের ইচ্ছে আজকে পূরণ হবে। নিয়ে দিল অটোওয়ালা এখানে, এবার যেতে হবে হেঁটে হেঁটে। তো ফাইনালি জগন্নাথ মন্দির দর্শন। এই হচ্ছে মন্দির। এবার আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে আমাদের যে পান্ডা, তাকে। সিংহদুয়ার কোথায় আছে সেটা একটু জানো? সিংহদুয়ারের সামনে উনি দাঁড়াবেন এসে। হোটেল থেকে আমাদেরকে, মানে যিনি আমাদেরকে পুজো দেবেন, পুজো দেওয়াবেন, পুরোহিত মশাই ঠিক করে দেওয়া হয়েছে। তো ওনার সাথে আর কি দেখা করব, দেখা করে তারপর যাব পুজো দিতে। আমি যখন আগে এসেছিলাম না, তখন আমার 5 বছর বয়স। 5 বছর জন্মদিনে মা নিয়ে এসেছিল। তো প্রচুর ছোট, আমার কিচ্ছু মনে নেই, পুরো ব্ল্যাঙ্ক। পুরী বলতে আমার মানে কোনো স্মৃতি মনে নেই। তো বলতে পারো এটাই প্রথমবার পুরী দেখছি আমি। আমরা প্রবেশ করছি। এই হচ্ছে পুরীর মন্দির। ওইদিকে যাব, সিংহদুয়ারটা ওদিকেই আছে। কি মনে হচ্ছে গো, ফাঁকা আছে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, বেশ ফাঁকা ফাঁকা। তার কারণ এখন তো অনেকটা বেলা হয়েছে, প্রায় 2:30 বাজতে যায়। সকালের দিকে বেশি ভিড় থাকে, ভগবান যা করে মঙ্গলের জন্য। অ্যাকচুয়ালি আমরা কিছু বুঝতে পারছি না যে প্রসাদ কিনবো কোথা থেকে আর ঢুকবো কোথা থেকে, যতক্ষণ না ওনার সাথে দেখা হচ্ছে। আমার মনে হয় ওনাকে একবার ফোন করা উচিত। সুন্দর লাগছে কিন্তু, বিশাল বড় একটা এরিয়া নিয়ে, খুব সুন্দর লাগছে। আর দেখো এখন অনেকটা ফাঁকা, মানে এতটা ফাঁকা হবে আমি সত্যিই বুঝতে পারিনি। কিন্তু আমাদের যে পুরোহিত মশাই, সে যে কে আমি বুঝতে পারছি না। সে আমাদেরকে এখানেই দাঁড়াতে বলেছে, তার জন্যই অপেক্ষা করছি আমরা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে দাদার সাথে আমাদের দেখা হয়ে গেছে। আসলে আমরা যা মানে ঠিক চিনি না তো, ওই জন্য। লাগছে দূর থেকে পতাকাটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। মন্দিরের সিংহদুয়ার। তো আমরা ঠিক ওইখানে যাব, গিয়ে ফোন আর ব্যাগ রেখে আসবো, জুতো রেখে আসবো,
তারপর ঢুকবো মন্দিরে। মন্দিরে তো আর ফোন অ্যালাউ নেই, তো তার জাস্ট দেখো তোমরা, আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, উনি কিন্তু পুরো উল্টো ভাবেই উঠলো। জাস্ট এটা দেখার জন্য আমি 4টে অবধি বসে আছি পুজো কমপ্লিট করে, যে আমি এটা দেখবো তারপরেই আমি কিছু খেতে যাব। তো গাইস, তো এখন বাজে 4:45 আর আমরা পুজো দিয়ে সবে বেরালাম না, মানে অনেকক্ষণই বেরিয়ে গেছি পুজো দিয়ে, 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম হচ্ছে মন্দিরের পতাকা তোলা, মানে পরিবর্তন করা, এটা দেখার জন্য। তো অবশেষে 1 ঘন্টা বসে থাকার জন্য অপেক্ষার পর পতাকা পরিবর্তন হলো, পুরোটাই দেখলাম নিজের চোখে। মানে বলতো যেটা যে ওপর মানে উল্টো দিক থেকে মন্দিরে ওঠে, এত উঁচু মন্দিরে, তো সেটাই দেখলাম যে কিভাবে উল্টো দিক থেকে পুরো মন্দিরটাতে উঠে পতাকাটা পরিবর্তন করে। সত্যি দেখা সার্থক, আর এতক্ষণ বসে থাকাও সার্থক। তো আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা যাব খেতে, বাজে এখন 5:30, এখন আমরা যাব খেতে। সকাল থেকে পুরো উপোস, সারাদিন পরে এখন আমাদের লাঞ্চ চলে এসছে। আর লাঞ্চে আছে হচ্ছে, দুজনেই আমরা ফিশ থালি অর্ডার করেছি। তো এখানে ফিশ আছে, আর একটা সবজি আছে, আলু ভাজা, ডাল আর সেম। সারাদিন পর এখন খেতে চলেছি, সেই কালকে আজাদ হিন্দ ধাবায় খেয়েছিলাম। আর এখন বাজে 6টা না 6:30 বাজে, এখন আমরা আবার খেতে বসেছি। মাঝখানে 12 ঘন্টারও বেশি গ্যাপ।